আসল তাওরাত জবুর আজকে দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। কোরআনের আগে 3টা মহাগ্রন্থ নাজিল করেছেন। ওয়াতাইনা দাউদা জাবুরা, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাজিল করেছিলাম। আজকে পর্যবেক্ষণে, স্টাডিতে, গবেষণায় দেখা যায় জাবুর কিতাবের মূল ভাষা ছিল ইউনানি। সেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নেই, ব্যবহৃত হচ্ছে না, কথিত হচ্ছে না, চর্চিত হচ্ছে না। এমনকি ইউনানি ভাষার কোনো ডিকশনারি, অভিধান আজকে দুনিয়ার কোনো পাঠাগারে, গ্রন্থাগারে খুঁজে পাওয়া যায় না। এমনকি ইউনানি ভাষাটা আজকে পুরা পৃথিবীর বুকে কোনো জাতি, গোত্র, কোনো অঞ্চল, এলাকা ব্যবহার করে না। সোজা সাদামাটা কথা হলো, এই ইউনানি ভাষাটা ডিড ল্যাঙ্গুয়েজ, হারিয়ে গেছে, মরে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন জাবুরের পরে। তাওরাত কিতাবের ভাষা ছিল হিব্রু, তাফসিরের ভাষায় যেটাকে বলা হয় ইব্রানি। হিব্রু ভাষা এটাও আজকে দুনিয়াতে কোনো জাতি, কোনো গোত্র, কোনো দেশ ব্যবহার করে না। কোনো এলাকায় এই ভাষাটা ব্যবহৃত হচ্ছে না। এমনকি ইসরায়েল, যারা মুসা নবীর আসল উম্মত, খাঁটি উম্মত বলে দাবি করে, সেই ইসরায়েলে পর্যন্ত এই হিব্রু ভাষা এটা ব্যবহৃত হচ্ছে না। এই ভাষার নির্ভরযোগ্য কোনো গ্রন্থ, কোনো অভিধান, কোনো ডিকশনারি, কোনো লোগাত দুনিয়ার কোথাও আজকে খুঁজে পাওয়া যায় না। এখন তাওরাত নামে যেগুলো আছে, এগুলো আসলে মূল স্ক্রিপচার, আল্লাহ যেই ভাষায় নাজিল করেছেন সেই ভাষায় নয়। বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন সংস্করণ, এগুলাকে বলা হয় পবিত্র ইঞ্জিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এইদিকে আমি এখন যাওয়ার ফুরসত পাচ্ছি না। তাহলে তাওরাত, মুসা আলাইহিস সালামের গ্রন্থ, এটা আজকে দুনিয়ার বুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আসলটা, অরিজিনাল স্ক্রিপচার, ম্যানুস্ক্রিপ্ট কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আগের নবী, উলুল আজম নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে ইঞ্জিল কিতাব নাজিল করলেন সুরিয়ানি ভাষায়। আই রিপিট, জাবুরের ভাষা ছিল ইউনানি, তাওরাতের ভাষা ছিল ইব্রানি বা হিব্রু, ইঞ্জিলের ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই, হারিয়ে গেছে, মৃত ভাষা, ডিড ল্যাঙ্গুয়েজ। এই ভাষার কোনো অভিধান, ডিকশনারি আজকে দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। এরপরে আসুন, এই যে তাওরাত, জবুর, ইঞ্জিল, 3টা কিতাব আল্লাহ নিজেই নাজিল করেছেন। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। তাওরাত, জবুর, ইঞ্জিলে আল্লাহ পাক যেসব বাণী, যে সকল যুগে, যে সকল ভাষায় নাজিল করেছিলেন, সেগুলো আজকে দুনিয়ার মানুষ হারিয়ে ফেলেছে, ভুলে গেছে। কিন্তু কোরআন আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন। সূরা ইউসুফের প্রথম দিকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ স্বয়ং এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ, প্রাঞ্জল, উচ্চাঙ্গের আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। ব্যতিক্রম ধর্মিতা এখানেই। এই কোরআন বলছে তাওরাত, জবুর, ইঞ্জিলের ব্যাপারে, ইউহাররিফুনাহু, সে সকল যুগের ধর্মীয় নেতারা, কোরআন যাদেরকে বলেছে আহবার এবং রোহবান, সেই যুগের তাওরাত, জবুর, ইঞ্জিলের ধর্মীয় নেতারা তাদের স্বার্থে, সুবিধার্থে তাওরাত, জবুর, ইঞ্জিলের কিছু কথা বের করে বাদ দিয়েছে।
আবার নিজেদের সুবিধা, রুজি রুটির সুবিধা হয় এমন অনেক কথা যোগ করে ওই ভাষায় জোড়াতালি দিয়ে বানিয়ে এই তাওরাত জবুর ইনজিল নামে সেখানে ঢুকিয়ে দিয়েছে। এইভাবে প্লাস মাইনাস, বাদ দেওয়া যোগ করা, বাদ দেওয়া যোগ করা, এটা করতে 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 পরিশেষে এটার আসল রূপ হারিয়ে গেছে। সংযোজন বিয়োজন, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল করতে করতে আসল তাওরাত জবুর আজকে দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, মনে পড়ে গেল আমি যখন প্রথম বিলাস সফর করছিলাম 1986, তখন আমি খুব আগ্রহী হয়ে ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, স্বীকার করতেই হবে। আমার গাইড ছিল একটা খ্রিস্টান মেয়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী, ডিগ্রি ক্লাসের। সে আমাকে বললো, মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম ইউর গাইড। সরকারের পক্ষ থেকে এরকম অসংখ্য গাইড আছে সেখানে, দর্শক পর্যটক তাদেরকে এগুলো দেখায়, বুঝায়, ডেমনস্ট্রেশন দেয়। সে আমাকে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? তুমি এখানে ব্রিটিশ মিউজিয়ামে কি দেখতে আগ্রহী, কি দেখতে চাও? এটা তো দিনের পর দিন, মাসের পর মাস দেখলেও দেখে শেষ করা যাবে না। তোমার ইন্টারেস্টটা কোথায়? আমি বললাম, মাই ডিয়ার ফ্রেন্ড, আই ইউজ টু সি দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, না, আমি একটা জিনিস প্রথম দেখতে চাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনের লৌহে মাহফুজের কপি, যেই কপিটা নবীর ইন্তেকালের আগে আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে হুজুরের জীবনের শেষ লাইলাতুল কদরে জিবরাইলকে আল্লাহ বললেন, এর আগে গত 30 বছর হে জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে এই কোরআন নিয়েছ, প্রয়োজন মতো, সময় মাফিক, দরকার মতো। লৌহে মাহফুজের যেই পরম্পরায় আমি আল্লাহ কোরআন লিখে রেখেছি, সংরক্ষণ করেছি, আজকে তুমি আমার নবীর কাছে গিয়ে এই লাইলাতুল কদরে লৌহে মাহফুজ দেখে দেখে তেলাওয়াত করবে। আর নবীকে বলবে, আপনার যারা 90 জন, সর্বোচ্চ 300 পর্যন্ত কাতেব ছিল, লেখক ছিলেন, তাদেরকে হাজির করে কাতেবদেরকে নবীকে বলবেন যে আমি জিবরাইল যেইভাবে তেলাওয়াত করি ঠিক সেইভাবে কাতেব লেখকগণ যেন পরম্পরাটা, সূচিপত্রটা সাজিয়ে নেয়। জিবরাইল খুব আস্তে স্লো মোশনে তেলাওয়াত করেছে। আর যারা এটার কাতেব ছিলেন, নবীর নির্দেশে কোরআন যারা লিখে রেখেছিলেন, জিবরাইলের তেলাওয়াতের সাথে সাথে তারা এটা সূচি, পরম্পরা এটা মিলিয়েছেন। মিলাবার পরে দেখা গেল প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম লৌহে মাহফুজে, ঠিক আপনার আমার কাছেও এইভাবে আছে। শেষ আয়াত মিনাল জিন্নাতে অন নাস, ঠিক লৌহে মাহফুজে যেইভাবে আছে আপনার আমার কাছে পুরো বিশ্বে কোরআন সেইভাবে আছে। 1444 বছর অতিক্রান্ত হয়ে গেল হিজরতের পর থেকে এই পর্যন্ত। এই 1500 বছর, এই 1500 বছরে এই কোরআন বহু চড়াই উতরাই পার করে এগিয়ে এসেছে। কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত, এইটার কাছে কোরআনিক যুগে এমন সময় আল্লাহ কোরআন সেখানে নাজিল করলেন যে সময় আরবের 7 জন বড় বড় কবি তারা 7টা মুআল্লাকা রচনা করেছিল, যেটাকে বলা হয় সাবা আল মুআল্লাকা। সেই যুগে তো নোবেল প্রাইজ ছিল না, বিচারকগণ বসে বিচার করত কার কাব্যটা, তার সাহিত্যটা সবচেয়ে কালোজয়ী, চিরন্তন, সবচেয়ে পরিশুদ্ধ, উচ্চাঙ্গের। তাদের বইটা কাবার দরজায় লটকিয়ে দেওয়া হতো। সাবা 7টা মুআল্লাকা লটকানো, এই 7 জন কবির 7টা গ্রন্থ 1500 বছর চলে গেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, কেফা নাবকে মিন জেকরায় হাবিবি ও আমনজেলি বেসেক্তিল্লেওয়া বাইনা দাখুলে ফাহাও মালি। সাবা মুআল্লাকার ইমরাউল কায়েসের এই যে 2 লাইনের একটা পংক্তি, 1500 বছর চলে গেছে, এরকম পংক্তি আজ পর্যন্ত কোনো আরবি শব্দের বিশেষজ্ঞ মহাপণ্ডিত রচনা করতে পারেনি। বিষয়বস্তুর দিক থেকে এগুলো আজে বাজে, সন্দেহ নেই, কিন্তু এগুলার সাহিত্যিক মান, এগুলার শব্দের গ্রন্থ না, সুরের ব্যঞ্জনা এত উচ্চাঙ্গের, যেটা স্বীকার করতেই হবে। তাহলে সেই যুগে সেই সময় আল্লাহ কোরআন নাজিল করলেন, আর এই কোরআন এসে সাবা মুআল্লাকা সহ সেই যুগের সকল সাহিত্য, সকল কাব্য গ্রন্থ, পংক্তি, এগুলাকে কালোজয়ী, চিরন্তন এক চ্যালেঞ্জ ছুড়ে দিল।
শুধু চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি, কোরআনের কাছে তারা সবাই সারেন্ডার্ড হয়ে গেল। একবার নয়, কয়েকবার, যেটাকে আমরা বহস বলি, বহস হয়েছিল সেই যুগে নবীর আমলে। বড় বড় আরবি ভাষার পণ্ডিত, মহাপণ্ডিত, তারা কোরআনের কাছে সবাই সারেন্ডার করেছে এবং বলেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের পক্ষে এই ধরনের উচ্চাঙ্গের কাব্য সাহিত্য রচনা করা কোনো কালেই সম্ভব নয়।